হ্যালো বন্ধুরা, অন স্পট ইলেকট্রিকার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা লয়েড কোম্পানি এসি, হেভেলস লয়েড। কিন্তু এই এসিটার বয়স হচ্ছে ১ বছর ২ দিন। আর এইটা হচ্ছে প্রবলেম কি আমি আপনাদেরকে বলছি। ১ম এ আপনারা দেখে নিন, এটা 5 স্টার এসি আছে, ইনভার্টার এসি আছে। এই মেশিনের প্রবলেম হচ্ছে কুলিং কম। তো বন্ধুরা আপনারা জেনে নিন যে এসিতে গ্যাস কি শেষ হয়ে যায়? না, একদমই শেষ হয় না। কিন্তু এই মেশিনে গ্যাস কেন শেষ হয়েছে? কি কারণ? আজ আমি আপনাদেরকে দেখাবো যে এই মেশিনে গ্যাস কেন কমে গেছে আর কুলিং কেন হচ্ছে না। তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। এরকম নতুন ইলেকট্রিক কাজ আর নানান রকমের কাজ আপনারা শিখতে পারবেন শুধুমাত্র এই চ্যানেলে। তো বন্ধুরা, এসি যদি আপনাদের বাড়িতে আছে তো এই ভিডিওটা আপনাদের জন্য। এসিতে গ্যাস কোনো সময়ের জন্য শেষ হয় না। আর এসি আপনারা ভাবেন যে ১ বছর, ২ বছর, ৩ বছর যখন এসি চলছে এর গ্যাস শেষ হয়ে যেতে পারে। কিন্তু না বন্ধুরা, এটা সম্পূর্ণ ভাবাটা ভুল যে এসির গ্যাস কোনো সময় শেষ হয় না। তা যতক্ষণ না এই মেশিনে গ্যাস লিকেজ করছে বা এই মেশিন খোলা হচ্ছে, আবার লাগানো হচ্ছে, এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হচ্ছে বা আপনাদের মেশিনে গ্যাস আছে কিনা চেকিং করা হচ্ছে, তার দরুন কিছু গ্যাস শেষ হয়ে যেতে পারে। তো এই মেশিনটা পুরোপুরি গ্যাস শেষ হয়ে যায় নাই, হাফ মতো গ্যাস শেষ হয়ে গেছে। আর এর কেন গ্যাস শেষ হয়ে গেছে, কি কারণ আর কোথা থেকে গ্যাস লিক করেছে সেইটা ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোথা থেকে এই মেশিনে গ্যাসটা লিক করেছে। তো যখন টেকনিশিয়ান এসছে, যখন এই মেশিনটাকে ইনস্টল করেছে আর তার কি ফল্ট হয়েছে সেই ফল্টের জন্য গ্যাসটা শেষ হয়ে গেছে। তা আমরা যখন মেশিনটাকে গ্যাসটা যেইটুখানি ছিল গ্যাসটা লোড করে আবার যখন যে পাইপটা খুলছি, সে পাইপটা খুলে দেখি এই পাইপের মধ্যে ফল্ট আছে। কি ফল্ট আছে সেটা সরাসরি আপনারা দেখুন। দেখুন এই দুটো পাইপের মধ্যে কোন পাইপটা প্রবলেম আছে সেটা আপনারা দেখুন বা কমেন্ট করে জানান। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মোটা পাইপ যেটা আছে 1/2 ইঞ্চি পাইপটা ওর ফ্যাটটা কম আছে। আর যেটা সরু পাইপ, কোয়ার্টার পাইপ ওর ফ্যাটটা একদম পারফেক্ট আছে। তো আপনারা অনেকে আমার কাছে কমেন্ট করেছেন যে নতুন মেশিনে আপনি কেন ট্যাবলান করেন? তা তাদের জন্য এই ভিডিওটা। দেখুন এই মেশিনে ট্যাবলান করা হয়নি, তাহলে এই মেশিনে কেন গ্যাসটা বার হয়ে গেল? তা যদি এই মেশিনটা যদি ট্যাবলন করা থাকতো গ্যাস একদম বার হতো না। যেহেতু ফেয়ারটা কম ছিল। আর ফেয়ারটা যদি বেশি থাকতো তাহলে ট্যাবলন করার কোনো দরকার ছিল না। যেহেতু ফেয়ারটা কম আছে তার দরুন ট্যাবলন করা অবশ্যই দরকার। এইজন্য আমি ট্যাবলন করি যাতে ২ ধরনের সেফটি আমার কাছে থাকে। এইজন্যে আমি মেশিন যখন ইনস্টল করি আমি ট্যাবলন করে কাজ করি। তো এই যে টেকনিশিয়ান যখন ফিটিং করেছে এর যে ভুল হয়েছে এই ভুলের মাসুল কে দেবে? যে কোম্পানি দেবে? না যার মেশিন সে দেবে। যদি ওয়ারেন্টি থাকতো তো এই মেশিন গ্যারান্টি কোম্পানি দিত। যেহেতু এর ওয়ারেন্টি শেষ হয়ে গেছে, ১ বছর ২ দিন হয়েছে তাই জন্যে এর ওয়ারেন্টি কোম্পানি থেকে পাবে না। যেহেতু এই যা খরচা পুরোটাই নিজেকে করতে হবে। আপনারা যখন এত টাকা খরচা করেন, যখন একটা এসি কিনছেন আর কোম্পানি থেকে যখন ইনস্টলার এসে ইনস্টল করছে, তো আপনারা একটু ভালো করে খেয়াল করবেন যে ইনস্টলার ইনস্টল করছে যেন সে সিনিয়র টেকনিশিয়ান হয়। তাহলে আপনাদের মেশিন ঠিকঠাক চলবে, নয়তো এরকম প্রবলেম আপনারও হবে। তো এই পাইপটাকে আমরা আবার ডবল করে ফেয়ার করেছি। তো দেখুন এই ফেয়ারটা কিরকম হয়েছে আর আগের যে কোম্পানি যে ফেয়ার করেছিল তার ফেয়ারটা কিরকম। তা আগের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এইটা হচ্ছে আগের ফেয়ার আর যেটা এখন আমি করেছি এটা এখনকার ফেয়ার। তো এরকম যদি কাজ আপনাদের হয় তা এর মধ্যে গ্যাস একদম লিক করবে না। তো এইটাকে আমরা আবার ডবল সেফটি নিচ্ছি, যেহেতু ট্যাবলন করে দিচ্ছি। এটা ট্যাবলন না করলেও হবে, কিন্তু আমি ট্যাবলন দিয়ে মেশিনকে ইনস্টল করি। তাই আমি আবার ট্যাবলন দিচ্ছি দিয়ে তা দেখুন আমরা 1/2 ইঞ্চি আর কোয়ার্টার ভালভে ভালো করে আমরা ট্যাবলন করছি যাতে গ্যাস লিকেজ একদম না হয়। তো আমি মনে করি ট্যাবলন দিয়ে মেশিনকে ইনস্টল করা অবশ্যই দরকার। তো বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানান আপনারা ট্যাবলন করেন কিনা? যে কপার পাইপটা আছে সেই কপার পাইপটা ভালো করে ঠিক সেন্টার করে লাগিয়ে দিচ্ছি। তা দেখুন কোয়ার্টারটা লাগিয়ে দেবো। দি দিয়ে তারপর 1/2 ইঞ্চি পাইপটা লাগাবো। তো 1/2 ইঞ্চির পাইপটা আমরা ভালো করে লাগিয়ে দিচ্ছি যাতে আর পরবর্তীকালে যাতে গ্যাসটা না আবার বেরিয়ে যায়। তা আমরা যখন এই পাইপটা লাগাবো আবার ভালো করে চেকিং করে নেবো। যেহেতু কিন্তু এই পাইপটা লাগানোর সময় টেকনিশিয়ান যে ভুল করেছে সেই ভুল যাতে আর না হয়। তা এটাকে আমরা লাগিয়ে দিয়েছি। দিয়ে এবার হালকা করে গ্যাস ছেড়ে দিচ্ছি। গ্যাস ছেড়ে যে কোয়ার্টার যে পাইপটা সেখান থেকে দেখুন গ্যাসটা বার হচ্ছে। মানে এর ভেতর যে এয়ারটা আছে এই এয়ারটা একটুখানি বাড়িয়ে গেল যাতে এর মধ্যে সলিড গ্যাসটা রইলো ইনডোরের মধ্যে। তাই এটাকে আমরা ভালো করে টাইট করে দিলাম। দিয়ে এবার আমরা
এটাকে সাবান জল বা শ্যাম্পু দিয়ে এটা ভালো করে লিকটাকে চেকিং করে নেব। তো এটা আমরা ভালো করে আবার চেক করে আবার নতুন করে আবার আমরা যেটুকানি গ্যাস কম ছিল আর সেইটুকানি গ্যাস আমরা রিফিল করে দেবো। এর মধ্যে পুরোটা আমরা গ্যাস দেওয়া দরকার নেই। পুরো ভ্যাকুয়াম করে আবার নতুন করে গ্যাস দেওয়া দরকার নেই। যেটুকানি গ্যাস কমেছে আর সেইটুকানি আবার টপ আপ করে দিলে আবার যেরকম মেশিন ঠান্ডা হতো তো সেরকমই হবে। তো আমরা গ্যাস দিয়ে দিচ্ছি আর যতটা গ্যাসের প্রয়োজন ততটা গ্যাস আমরা দিয়ে দেবো। তো আপনাদের মেশিনে যখন আপনারা গ্যাস ভরাবেন তার আগে অবশ্যই টেকনিশিয়ানের কাছ থেকে এই প্রেশার আছে কতটা ব্যাক প্রেশার সেটা আপনারা চেক করে দেখে নেবেন যে গ্যাস ঠিকঠাক আছে কি নেই। যদি কম থাকে তখন গ্যাস ভরাবেন আর যদি ঠিক থাকে গ্যাস ভরানোর কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আর এরকম নতুন ভিডিও আপনারা পেতে থাকবেন।